নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো আজ থেকে প্রায় মাসখানেক আগে একটা নাটক এসেছিল পিকক এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে। মুখ্যচরিত্রে তৌসিফ মেহবুব এবং অতি অবশ্যই তাসনিয়া ফারিন। নাটকটা যখন আপনি শেষ করবেন আপনার মাথায় অনেকগুলো ছবি আসবে। যার মধ্যে একটা নাটক অবশ্যই সেই বাংলাদেশের ক্লাসিক মানে অকৃত্রিম একটা নাটক ছিল, নাম বুকের বাবাসে, যেটাতে আমি থাম্বনেইল লিখেছি। এছাড়াও প্রচুর আপনার ওই জনরার দেখা কাজ নাটকটা যখন শেষ করবেন আপনার মাথায় আসবে স্কুলের প্রেম, এবং সেটা একটা জার্নির মাধ্যমে একটা ক্লোজার পাওয়া। সে পজিটিভ হতে পারে, সে নেগেটিভ হতে পারে। সবসময় যে বুকের বাবাসে লিখেছি মানে সেটা একটা ওইরকম ধরনের এন্ডিং হবে সেটা নাও হতে পারে, কিন্তু দেখুন, দেখে নিজেরা জাজ করুন। আর যারা দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের কেমন কী লেগেছে। তো নাটকটার জনরা কি বলে দিলাম, একটা স্কুলের প্রেম থেকে জার্নিটা কীভাবে ক্লোজার পাচ্ছে, সে পজিটিভ কি নেগেটিভ সেটা জানতে আপনাকে এই ১ ঘন্টা ৪ মিনিট অতিবাহিত করতে হবে পিকক এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে গিয়ে। তো আমার কোনটা ভালো লাগলো, আমার কোনটা খারাপ লাগলো এবং কেন ১ মাস পরেও এই নাটকটা নিয়ে কথা বলছি, তার রিভিউ দিচ্ছি, তার উত্তরে অবশ্যই দেবো। তো প্রথম কথা, ওই স্কুলের ওই ১৭-১৮ ওই যে এজটা, ওই টিন বা ওই টিন এজ, ওই কোথাওটা কি পিউবার্টি চলছে ওই সময়টাতে, ঠিক ওই সময়ের ওই রোলটাতে যেই চঞ্চলপনা, যেই একটা অদ্ভুত একটা অস্থিরতা তাসনিয়া ফারিন তার চরিত্রের মধ্যে নিয়ে আসতে পেরেছে, তার রিঅ্যাকশনগুলো, তার ছোট বিষয়কে একটু মানে একটু এক্সাজারেটেড করে তার রিঅ্যাক্ট করা, ওই বিষয়গুলোতে বেশ ভালো পারফরম্যান্স দিয়েছে। এবং প্রথমবার যখন এই দুজনের মধ্যে দেখা হয় অ্যাজ কাপল, তারা হবে কি হবে না ওরকম একটা মোমেন্টে, ওখানে যেভাবে ফারিন রিঅ্যাক্ট করে ওটা জাস্ট হিলারিয়াস, দেখতে সেই লেভেলের মজা লাগে। এবং এই জার্নিটা একটা স্কুল থেকে একটা ফুল ফ্লেজ একটা জার্নির দিকে, যেই একটা যাত্রাপথ তারা অতিক্রম করে বা এই টোটাল নাটকটা অতিক্রম করে, সেই নাটকটাতে না সেই জায়গাগুলোতে তারা খুব ভালো স্পেস দিয়েছে। ওই ৪০ মিনিট একটা নাটককে শেষ করে দেবো জানি, এটা টিভির একটা স্লট থেকে একটা অ্যাড ঢুকে একটা মোটামুটি একটা তারা জায়গাতে আনে, ওই টাইমের মধ্যে শেষ করতে হবে, এই তারা তাদের মাথায় ছিল না। তারা তাদের গল্পের উপরে ফোকাস করেছে এবং যতটা তারা ডিউরেশন চেয়েছে, মোটামুটি তার মাঝেও কিছু ফ্লস রয়েছে, বাট যতটা তারা পেরেছে সময় দিয়ে ১ ঘন্টা ৪ মিনিট টেনেছে এবং কোথাটা কি বোর করেনি। কিন্তু হ্যাঁ, ওই বিল্ড আপটা, ফার্স্ট হাফের বিল্ড আপটা তো হেব্বি মজা লাগে দেখতে, হেব্বি মজা লাগে দেখতে। এবং যেই পজিটিভ দিকগুলো পেয়েছি বললাম। এবং এরপরে যদি বলি ফরিন এবং অবশ্যই তৌসিফ মেহবুব, দেখুন একদম টেকনিক্যালি একদম হিউজ কিছু কাজ তার নয়, সম্ভবও নয়, যাই অডিয়েন্সের জন্য তারা কাজটা করে থাকেন। তার মধ্যেও গানটা বেশ ভালো, একটা ইমন এবং কনার ভয়েসে একটা গান রয়েছে, একটু কাইন্ড অফ হালকা স্যাড সং, সেই গানটা বেশ ভালো হয়েছে। এবং অবশ্যই দেখুন, স্যাড মানে যে একটা স্যাড এন্ডিং হবে তা কিন্তু না হতে পারে, অন্য কিছু হতে পারে। সবসময় স্যাড একটা জীবনের আমাদের ভাবের ওই ৯টা যেই রতি রয়েছে বা ৯টা যে ভাব রয়েছে তার একটা অঙ্গ বা তার একটা অংশ, সেটা নাও হতে পারে। যাই হোক, তো পারফরমেন্স কেমন লাগলো? মোস্টলি এখানে কাজ করার জায়গা ছিল ফরিনের, তার ক্যারেক্টারটার মধ্যে একটা প্রপার আর্ক ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত তাকে স্পেস দেওয়া হয়েছে এবং সে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। এর আগে যদি এই জুটির কাছ থেকে বলি, শব্দপ্রেম বলে একটা নাটক এসেছিল ভিকি জায়েদের পরিচালনাতে। সেই নাটকে ভিকি জায়েদ ভালো স্পেস পেয়েছিল, তো ফারিনও ভালো স্পেস পেয়েছিল, বাট ভিকি জায়েদ মানে হি হ্যাড জাস্ট আউটপ্লেড ইন দ্যাট ক্যারেক্টার। এখানে ফারিনকে স্পেস বেশি দেওয়া হয়েছে এবং সে ভালো কাজ করেছে এবং ক্লাইম্যাক্সে গিয়ে তসলিমা খুব ভালো পারফরমেন্স দিয়েছে, তাকে সেখানে জায়গা দেওয়া হয়েছিল কাজ করবার জন্য। তো এই ছিল আমার রিভিউ এই পজিটিভ সেক্টরটা নিয়ে, এই পজিটিভ দিকগুলো রয়েছে। এবং ওভারঅল যদি বলি জার্নিটা, আপনি দেখুন এরকম ধরনের গল্প প্রচুর দেখেছেন, বাট তারপরে না ওই হুক করে রাখার ব্যাপারটা, সেই ব্যাপারটার মধ্যে রয়েছে। একটা প্রপার একটা জার্নি দিয়েছে এবং যদি আপনি একটু মেকিংয়ের মাইন্ড থেকে যদি দেখেন, অ্যাসপায়ারিং মেকার হিসেবে যদি আপনি দেখবার চেষ্টা করেন, তাহলে দেখবেন অনেকটা ফ্ল কম। বাকি নাটকগুলো হয় কি একদম জাস্ট একটা রেগুলার গল্প, এবং শুধু রেগুলার গল্পটাকে উপস্থাপনাও তারা খুব রেগুলারভাবে করে, যেখানে কোনো ডেভেলপমেন্ট থাকে না, যেখানে কোনো ভালো সিন থাকে না, জাস্ট একটা ব্লক থেকে একটা ব্লকে গল্পটা মুভ করে, কোনো স্মুথ ট্রানজিশন থাকে না। এখানে কিন্তু সেই স্মুথ ট্রানজিশনগুলো তারা রেখেছে, সময় দিয়েছে এবং ধীরে তারা কুক করেছে, যার ফলে আল্টিমেট উপস্থাপনাটা, আল্টিমেট আউটপুটটা বেশ ভালো হয়েছে এবং উপভোগ্য হয়েছে বিষয়টা। এবার আসি নেগেটিভ পয়েন্টে। এডিটে কিছু শর্ট ছিল, স্পেশালি ফার্স্ট হাফে আপনি দেখবেন নাটকটা যদি দুটো ভাগ করি, ওইভাবে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ হয় না নাটকের ক্ষেত্রে, বাট তারপরে যদি প্রথম অ্যাটলিস্ট ফার্স্ট একটা যদি আমি বলি, ফার্স্ট একটা কিছু জায়গাতে ফরিনের রিয়াকশানে আই থিঙ্ক কিছু শর্টকে না রাখলেও চলতো, কিছু জায়গাতে একটু চপ করে হালকা ছোটো করলেও হতো। ওই স্পেশালি তার বাড়িতে বইয়ের টেবিলে আপনি যে রিয়াকশনের পার্টগুলো ছিল, ওই জায়গাতে হালকা চপ করা যেত। এবং একটা জায়গাতে নিরুদ্দেশ্যের একটা পোর্শন এই গল্পের মধ্যে আসে, ওই নিরুদ্দেশ্যের পোর্শনে যে থেকে যায়, তার রিয়াকশানটা না একটু আই থিঙ্ক আরেকটু বেটারভাবে তার সেই ব্যাপারটাকে এক্সপ্লোর করা যেতে পারতো, যেখানে অ্যাজ দর্শক আমরা আরও অনেক বেশি ক্যারেক্টারগুলোর জন্য ফিল করতে পারতাম। ওই বিষয়টাতে একটু তাড়াহুড়ো করে দেন তারা, যেন একটু জাস্ট সোয়েফটায় হয়ে যায় বিষয়টা। সেটা ছাড়া, এই দুটো পয়েন্ট ছাড়া আমার নাটকটার মধ্যে খুব একটা
কিছু লাগেনি। যেই টোন, যেই সময় বা যেই বয়সে গল্প বলছে, সেই বয়সটাকে একটু কমার্শিয়ালাইজ ভাবে ট্রিটমেন্ট করারটাই আই থিঙ্ক লোকের কাছে বেশি আরো অ্যাপিলিং হতো এবং সেটা তারা করবার চেষ্টা করেছে। বেশ ভালো নাটক। মোটের ওপর ভালো একটা নাটক, পারফরম্যান্স ড্রিভেন নাটক এবং কিছু, কিছু জায়গাতে সিনও বেশ ভালো। বললাম যে স্পেশালি ওই ১ম বার দেখা হওয়া সিনটা ওয়াজ জাস্ট হিলারিয়াস। হু, হু করে হাসবেন আপনি সিনটা দেখতে গিয়ে এবং সেখানে রিঅ্যাকশনের দিক থেকেও মেহবুব কিন্তু ভালো, ভালো ওই শায়ার কাইন্ড অফ পারফরম্যান্স দিয়ে গেছেন। যারা দেখেছেন অবশ্যই জানেন যে তুমি আছো হৃদয়ে, আপনার হৃদয়ের কোন গহীন কোণে কতটুকু আঘাত করতে পারলো, কতটুকু থেকে যেতে পারলো এই একটা মাস বাদেও। অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা দেখেননি একবার যান পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলটাতে ঢুকুন। সেখানে আপনি দেখতে পেয়ে যাবেন এই ১ ঘন্টা ৪ মিনিটের নাটকটা। যারা দেখেছেন কেমন লেগেছে কমেন্ট বক্সে জানান। আমার রিভিউ নিয়ে যদি কিছু মতামত শেয়ার করবার থাকে তার জন্য প্লিজ ডু ইউজ মাই ভিডিওস কমেন্ট বক্স এবং প্রথমবারের জন্য চ্যানেল থেকে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই, অবশ্যই ভালো, ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই, বাই, গুড নাইট, শুভরাত্রি।